বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমান যোগ্য ও অভিজ্ঞদের সঙ্গে নিয়ে রাষ্ট্র ও সরকার পরিচালনা করবেন। তিনি বলেন, বিএনপি যদি সর্বোচ্চ সংখ্যক আসনও পায়, তারপরও সকল রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করেই দেশ পরিচালনা করা হবে। শুক্রবার ৯ জানুয়ারি জেলা শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোক ও সম্প্রীতি সমাবেশ এবং নাটোর ২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একাত্মতা ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসেন সুমন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর, শহীদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, নাটোর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ সহ বিএনপি ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ। ওখানকার প্রশাসনের যে সমস্ত বাহিনী থাকে, পুলিশ বাহিনী, তাহলে জনগণের জন্য সুবিধা হয়। এবং আমাদের সাবেক মন্ত্রী নাটোরের একমাত্র জনতার নেতা উপস্থিত হয়েছি যে বিগত আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটা কথা বলেছেন। উনি একটা কথা আজকে না, এই ফ্যাসিস্টের পতনের পরে শুধু নয়, উনি গত প্রায় ২০-২২ সাল থেকে উনি একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন, নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, যে নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমর্থন দেয়, ম্যান্ডেট দেয়, জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, বিএনপি যদি 2/3 250-এর উপরও সিট যদি বিএনপিকে দেশের জনগণ নির্বাচিত করে, তারপরেও তারেক রহমান বলেছে উনি দেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, সকল রাজনৈতিক দল যাদের সংখ্যা যত কমই থাকুক না কেন, উনি বলেছেন এই দেশ পরিচালনায় যোগ্য, অভিজ্ঞ, জ্ঞানী তাদেরকে সঙ্গে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ ভাইকে, আমি আইনজীবী সমিতির সভাপতি এবং নাটোরের সিনিয়র অগ্রজ নেতা জনাব হাবিবুল ইসলাম